হাই ফ্রেন্ড, জব 365 বাংলাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ভারতীয় ডাক বিভাগে 30,000 শূন্যপদে কর্মী নিয়োগ করবে। এখানে তোমাদের বয়স কী রয়েছে, বেতন কী রয়েছে, তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। এবং তোমরা কীভাবে আবেদন করবে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তার আগে বলে রাখি, তোমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এরকম নতুন নতুন চাকরির ভিডিও পেতে। দেখো, এখানে ভারতীয় ডাক বিভাগে 30,000 শূন্যপদে কর্মী নিয়োগ করবে। কোন কোন পদের জন্য কারা যোগ্য, কোন কোন পদের জন্য কারা যোগ্য, চলো দেখে নাও। দেখো, এখানে রয়েছে গ্রামীণ ডাক সেবক পরীক্ষার জন্য। গ্রামীণ ডাক সেবক পরীক্ষার জন্য এবার আবেদন শুরু হতে চলেছে। আগামী 15ই জুলাই থেকে পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। মোট 30,000 গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করবে। নিয়োগ প্রক্রিয়া শুরু করে ভারতীয় ডাক বিভাগ। জিডিএস পোস্টে নিয়োগ ছাড়াই পোস্ট মাস্টার ও সহকারী পোস্ট মাস্টার পদে নিয়োগ শুরু হবে। দেখো, এখানে তোমাদের শূন্য পদ রয়েছে 30,000-এরও বেশি। 30,000-এর বেশি তোমাদের শূন্য পদ রয়েছে। যদি আবেদনের ভিত্তিতে শূন্য পদ পূরণ না হয় তবে ফের কিন্তু নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখানে দেখো তোমাদের বেতন কি রয়েছে, এবং বেতন রয়েছে তোমাদের। দেখো, গ্রামীণ ডাক সেবকের মধ্যে 12 থেকে 16,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন রয়েছে। এবং পোস্ট অফিস শাখায় পোস্ট মাস্টার পদের জন্য কিন্তু 12 থেকে 16,000 টাকা প্রত্যেক মাসে রয়েছে। এবং পোস্ট অফিস শাখার সহকারী পোস্ট মাস্টারের জন্য কিন্তু 12,000 থেকে 16,000 টাকা প্রত্যেক মাসে তোমরা পাচ্ছ। বয়স কী রয়েছে দেখো, এখানে বয়স রয়েছে দেখো 18 থেকে 40 বছর পর্যন্ত। যাদের 18 বছর হয়ে গেছে এবং 40 বছরের নিচে তোমরা কিন্তু আবেদন করতে পারবে গ্রামীণ ডাকসেবক পদে। আবার পোস্ট অফিস শাখার পোস্ট মাস্টার পদের জন্যও কিন্তু সেই একই 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। পোস্ট অফিস শাখায় সহকারী পোস্ট মাস্টার যেটা রয়েছে সেটা 18 থেকে 40 বছর পর্যন্ত। এর সমস্ত কিন্তু পদের জন্য কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের কিন্তু বয়স রয়েছে। তারপরে দেখো, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী রয়েছে। দেখো, শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে গ্রামীণ ডাক সেবক পদের জন্য স্বীকৃত বোর্ডের অধীনে কোনো স্কুল থেকে ক্লাস 10 বা ম্যাট্রিক পাস তোমরা যদি হও তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পোস্ট অফিস শাখার পোস্ট মাস্টারের জন্য কিন্তু তোমাদের কিন্তু কোনো স্কুল থেকে 10 বা ম্যাট্রিক পাস তোমাদেরকে হতে হবে। আর একটা দেখো, এখানে পোস্ট অফিস শাখার সহকারী পোস্ট মাস্টার পদের জন্য স্বীকৃত বোর্ডের অধীনে কোনো স্কুল থেকে ক্লাস 10 বা ম্যাট্রিকুলেশন সমস্ত পদের জন্যই কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করলেই হয়ে যাবে। এখানে দেখো আবেদনের খরচ কী রয়েছে। এখানে আবেদনের খরচ রয়েছে দেখো, অসংরক্ষিত যারা প্রার্থী রয়েছে তাদের জন্য 100 টাকা। আর্থিকভাবে পিছিয়ে থাকা যারা রয়েছে, আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য কিন্তু 100 টাকা। ওবিসিদের জন্য 100 টাকা। আর এসটি এসসি পিডব্লিউডি যারা রয়েছে তাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না। তারপরে দেখো তোমরা কীভাবে আবেদন করবে। দেখো, এখানে প্রথমে ইন্ডিয়ান পোস্টের জিডিএস অনলাইন সাইটে তোমাদেরকে যেতে হবে। এরপর তোমাদেরকে প্রাথমিক ধাপে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে এবার লগ ইন করতে হবে। লগ ইন করে বাকি ফর্ম ফিল আপটা করে নিতে হবে। তারপরে তোমাদের প্রয়োজনীয় নথি যা বলবে সেখানে তোমাকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে, যা নথি দরকার পড়বে। তারপর নির্দিষ্ট ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। তোমাদের ফিটাও কিন্তু অনলাইনের মাধ্যমেই জমা দিতে হবে। তারপর এরপর ফর্ম জমা দিলেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটা বিরাট বড় সুযোগ রয়েছে। তোমাদের 30,000 প্লাস তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা আবেদন করো। এখানে কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হয়। তোমরা যাদের মাধ্যমিক পাস করেছো এবং মাধ্যমিকে যে নাম্বার রয়েছে মাধ্যমিকের রেজাল্টে সেই নাম্বার অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ করা হয়। পোস্ট অফিসের মাধ্যমে কোনো পরীক্ষা কিন্তু হয় না। এখানে কিন্তু সমস্ত কিন্তু তোমার ওই মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়। তার জন্য বলছি, অনেক বড় সুযোগ রয়েছে তোমাদের। পরীক্ষা না দিয়েই তোমাদের কিন্তু চাকরি পেতে পারো।
15 তারিখের পর থেকে তোমরা আবেদন শুরু করে নাও। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। থ্যাংক ইউ।